থেকে টাকার বিনিময়ে ওয়ারিশ সনদ এবং জন্ম সনদ সেখান থেকে নিয়ে এসেছে। আমি সেখানে নিতে গিয়েছিলাম, সেখানকার চেয়ারম্যান বলেছে, আমাকে প্রত্যয় দিয়েছে যে ওয়ারিশ সনদ এবং মৃত্যু সনদ দেখা হয়েছে সেগুলো ভুয়া, ইউনিয়ন পরিষদে তাদের কোনো ডাটাবেসে কি নাই। এই ভুয়া কাগজপত্র দিয়ে এই আন্দোলন যেভাবে সাধারণ মানুষদের নির্যাতিত করে যাচ্ছে, এই নির্যাতিত আর আমরা হতে চাই না। আজকে আমার মায়ের বয়সী, আমার দাদির বয়সী, আমার ভাইয়ের বয়সী, আমার বোনের বয়সী, বাবার বয়সী, তারা আজকে নির্গত মানববন্ধনে দাঁড়াচ্ছে। কেন নির্গত মানববন্ধনে দাঁড়াতে হবে? আমরা তো এটা চাইনি। আমরা চেয়েছিলাম আমাদের বাপ দাদার যে সম্পদ সেটা আমরা সুস্থভাবে গ্রহণ করবো, সরকার আমাদেরকে বন্দোবস্ত দিবে, তারপরে আমরা সরকারিভাবে সেই জমি গ্রহণ করবো এবং আইনগতভাবে। কিন্তু সেটি না হয় একজন ভূমিদস্যু, একজন ওই এলাকার কুচক্রী মহল কিভাবে সে এক সেরায় 300 বিঘা জমির সম্পদ দাবি করে, এটা আসলে আমাদের মেনে নেওয়ার মতো না, এটা আসলে হাস্যকর বিষয়। আজকের এই মানববন্ধন সফল হোক। আমার ইউনিয়নের এখানে 2007 সাল থেকে শুরু করে আবু তাহের এবং ওনার অনেক সহযোগী যারা এই জমিগুলা এর আগে একটা ভুয়া লিজ করে দখল করার চেষ্টা করছিল, তারপর থেকে 2007 থেকে 2025 পর্যন্ত তারা বসেছিল না। তারা গোপনে গোপনে ষড়যন্ত্র করে আবার গাইবান্ধায় ওখানে আপনারা অনেকেই জানেন যে পাকিস্তান আমলে ভারতের যখন জমিদার ছিল তারা এই দেশে পাকিস্তান আমলে এখান থেকে বিতাড়িত হয়ে চলে গেছে। কিন্তু এরা আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে, আবু তাহের আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে গাইবান্ধায় ওখানে ভুয়া মালিক সেজে, ভুয়া মালিক ওখানে বের করে উক্ত জমি 3 থেকে 400 বিঘা জমি তারা বিভিন্ন নামে করে নেয়। সাংবাদিক বিন্দুর কাছে আমার প্রশ্ন, গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আমার প্রশ্ন, অত্র উপজেলা প্রশাসনের কাছে আমার প্রশ্ন, একজন ব্যক্তি কিভাবে 3 থেকে 400 বিঘা জমির মালিক হয়? আমরা শান্তিপ্রিয় মানুষ, ওখানে মাত্র ওরা 10 থেকে 15 জন লোক আজ যেমন আমাদেরকে জ্বালায় আসতেছে, তারাই আমরাই ভোগ দখল করি। তখন থেকেই কিন্তু 10 শতক 20 শতক 1 বিঘা এভাবে খাতে আমরা চলতেই আসতেছি। এভাবে এখনো চলমান মামলা আছে এবং এবারকার শুনছি নাকি সরকারের নামে চলে গেছে। যাক, সরকার খেলে আমরা যেহেতু খাই, আমাদের জমি আমরাই খাবো। কিন্তু একজন লোক বারবার পীরগঞ্জের কিছু নেতা খেতা এই শয়তানেরা এরা ভুয়া দলিল বাইর করে বিভিন্ন ধরনের চক্রান্ত করে আমাদের টাকা সারা বছর আমাদের কাছে চাঁদাবাজি করতে নিতে চায়। আমরা এই শাস্তি দাবি করছি, শুধু তাই নয়, যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পীরগঞ্জের মাটিতে হতে দেওয়া হবে না। এটা আপনাদের সাংবাদিক ভাই সহ সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা এই প্রতিবাদ করব। এই হচ্ছে পৌর বিএনপির পক্ষ থেকে এই প্রত্যাশা। ঠিক আছে।